আমার এখন কাজ হচ্ছে আমরা যে গত টিউটোরিয়ালে আমরা একটা প্রেজেন্টেশন ওবিএস সফটওয়্যার দিয়ে রেকর্ড করেছিলাম, ওই রেকর্ড করা ভিডিওটা এডিট করা, কিভাবে এই সফটওয়্যার এই ভিডিওটা এডিট করতে হয় আজকে আমরা এটা দেখব। আর এই সফটওয়্যার এই ভিডিও এডিট করার জন্য বেসিকলি আমাদের কি প্রয়োজন হয়, বেসিকলি আমাদের ছোট্ট একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। ছোট্ট একটা সফটওয়্যার আমরা বেসিক এডিট করার জন্য, এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডোজ মুভি মেকার, রাইট? আমরা উইন্ডোজ মুভি মেকারটা কোথা থেকে পাবো? আবারও আমরা যাচ্ছি আমাদের ইন্টারনেট কানেকশন দিয়ে ফায়ারফক্স ওপেন করলাম, ফায়ারফক্স ওপেন করে আমরা প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে যাব উইন্ডোজ মুভি মেকার, মুভি মেকার ফ্রি। এখানে ফাইল হিপুতে গেলে আপনি অনেক সহজে সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। উইন্ডোজ মুভি মেকার ফ্রি, আমি এখানে সবগুলোর সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দেব, আপনি পেয়ে যাবেন। এখন আমরা এই যে মুভি মেকারটা আমি এখান থেকে ক্লিক করব, ওই যে এখানে আছে, আপনি এই জিনিসটা এখান থেকে ক্লিক করলেই পেয়ে যাবেন, রাইট? ক্লিক করলে আপনার 1 MB এর একটা ফাইল ডাউনলোড হবে, পরে আপনি আস্তে আস্তে ইনস্টল করলেই সবটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করার পর আপনার এরকম একটা স্ক্রিন চলে আসবে, আপনারা এটা ডাউনলোড অপশনটা দেখবে 1.2 MB এর একটা ফাইল, এখানে সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপর এটা ডাউনলোড হয়ে গেলে ওইটা আপনি সেটআপ দিতে পারবেন। তাহলে আমি এখানে ক্যান্সেল দিচ্ছি, কারণ আমার এখানে ডাউনলোড অলরেডি দেওয়া আছে। আমি ক্যান্সেল দিয়ে আমরা এটা ক্লোজ করতেছি। আমার যে ডাউনলোড দেওয়া আছে আমি এই জিনিসটা ইনস্টল করে নিচ্ছি আপনাদের দেখার সাপেক্ষে। আমি একটু খেয়াল করলে আমাদের উইন্ডোজ মুভি মেকারটা, ওই উইন্ডোজ মুভি মেকার আমার এখানে ইনস্টল করব। আমি এটা ফাইলটা বড় করছি, এখন দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার উইন্ডোজ মুভি মেকার। আমি এখানে ডবল ক্লিক করে ইনস্টল করব, ইয়েস, এখানে ওকে, এরপর নেক্সট। সাধারণ সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন, এখানে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্ট থাকবে, এরপর নেক্সট, এভাবে দিয়ে আপনি নেক্সট করে আপনি সফটওয়্যার যদি কয়েকটা ইনস্টল করে থাকেন তাহলে অনেক সহজে ইনস্টল করে ফেলতে পারবেন। আর আমার এই মুভি মেকার অলরেডি ইনস্টল হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ভিডিওটা রেডি করলাম গত টিউটোরিয়ালে, ওই ভিডিওটা আমরা উইন্ডোজ মুভি মেকার দিয়ে এডিট করব, রাইট? এডিট করার জন্য আমরা এখানে লঞ্চ, একটু খেয়াল করুন টিক দেওয়া আছে লঞ্চ, তাহলে মুভি মেকার এখনই লঞ্চ করবে। লঞ্চ করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে মুভি মেকারে। উইন্ডোজ একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সিম্পল একটা উইন্ডো দেখা যাচ্ছে। এই উইন্ডো, কারণ আমরা মুভি মেকার ব্যবহার করে অনেক সিম্পল কাজগুলো করতে পারি এবং অনেক লাইট, আপনি যে কোনো নর্মাল কম্পিউটার ব্যবহার করে এই মুভি মেকার ইউজ করতে পারবেন। এই জন্য এটা অনেক ভালো আর কি, আপনি যে কোনো নর্মাল কম্পিউটারে মুভি মেকার ইউজ করতে পারবেন। আর হাই এন্ডের কোনো সফটওয়্যার এখানে দরকার নেই। আর আপনার ভালো ভালো ইফেক্টস এখানে আছে, আমি এখনই দেখাচ্ছি আমরা কিভাবে একটা ফাইল নেব। এখানে একটা ভিডিও চাইলে আপনি এভাবে টুপ করে দিতে পারেন, এভাবে না দিয়ে আপনি চাইলে এখানে সবার উপর একটু খেয়াল করুন। মুভি মেকারটা আমি ফুল স্ক্রিন করছি, ফুল স্ক্রিন করার পর আমার কাজ হচ্ছে এখানে অ্যাড ভিডিও অ্যান্ড ফটোস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু আগে যে আমরা ভিডিওটা রেকর্ড করলাম এটা আমাদের কোথায় আছে, এখানে আছে, এই যে ভিডিওজে আছে, আমাদের যে সি ড্রাইভের ভিডিওজ আছে ওইখানে আছে। আমরা এখানে ক্লিক করলাম, এটা নিয়ে আসলাম। আমাদের এই হচ্ছে আমাদের মুভি মেকারে লোড হয়ে গেল। আমরা এখানে প্লে দিয়ে আমরা দেখতে পারি আমাদের ভিডিওটা কিভাবে হচ্ছে বা কি অবস্থা। আমরা এখন এটার মধ্যে কি করব, মুভি মেকারে আমরা প্রথমে কি কোনো ট্রানজ্যাকশন দেব, আমরা এটার মধ্যে প্রথমে আমাদের যে টাইটেল ব্যবহার করব, আমাদের যিনি বা যার ক্লাসটা, এখানে আমরা একটা টাইটেল ব্যবহার করতে পারি। এই উপরে সবার উপরে একটু খেয়াল করে দেখুন, এখানে টাইটেল আছে, আমরা একটা টাইটেল এখানে ব্যবহার করতে পারি। দিস ইজ মাই ক্লাস, কন্ট্রোল এ দিয়ে ওকে, আমরা এখানে টাইটেল একটা ব্যবহার করলাম। এটা কালারফুল করতে পারি, কালারফুল করার জন্য আপনার এটা অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন। এখানে কালারফুল করার জন্য এখানে ইয়েস ইফেক্ট আছে, আউটলাইন কালার, এখানে আউটলাইন সাইজ, আউটলাইন কালারটা এখানে কাজ করতেছে না, আচ্ছা প্রবলেম নাই। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু করে নিই, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার কোন কালার, এটা দিই, ওকে। আর আমাদের টেক্সট কালারটা কোথায় ছিল, হ্যাঁ টেক্সট কালারটা হোয়াইট দেওয়া আছে। আমরা টেক্সট কালারটা এটাকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলে আমরা এরকম দিয়ে দিচ্ছি। এরপরে এটার আপনি ফরম্যাটও চেঞ্জ করতে পারেন,
এই ফরম্যাট আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এইটা দিলাম, ওকে। এরপরে আপনার এটা টাইমার আপনি চেঞ্জ করতে পারেন, এখানে টাইমার দেওয়া আছে, আপনার এটা 7 সেকেন্ড যাবত এই টাইটেলটা চলবে। আপনি চাইলে এটাকে আপনি 3 সেকেন্ডে করে ফেলতে পারেন, যে টাইটেলটা এত লম্বা হবে কেন, এটা ছোটো শর্টকাটে হয়ে যাক। ওকে, এখন আমি এটা প্লে করি, একটু খেয়াল করলে দেখবেন আমার প্লে করার আগে এখানে আরও অ্যানিমেশন দিতে পারেন। একটু খেয়াল করুন, এখানে যে লেখাটা আসতেছে আপনার অনেক সিম্পলি আসতেছে, তাই না? আপনি এখানে আরও টাইটেল ব্যবহার করতে পারেন। এখানে আমরা এখন কি করব, আমরা টাইটেল তো ব্যবহার করলাম, এটার একটা ডিজাইন দেব। এটার একটা এটার শেপ দিলাম, এই চতুর্দিকে স্কোয়ার হবে। এখন আমরা এটাকে আরও অনেক ফরম্যাট আছে, আপনি এখানে দেখবেন অনেক আছে। এইটা আমার ফেভারিট একটা জিনিস, আমি আপনাকে দিচ্ছি। এই হচ্ছে লাইট ইফেক্ট দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এরপর কাজ হচ্ছে, মনে করেন আপনার এখানে অনেকগুলা স্লাইড বা অনেকটা অংশ আপনি কেটে ফেলে দিবেন, আপনার এই অংশটা দরকার নাই, তাহলে কিভাবে কাটবেন? কাটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার এই যে এখান থেকে এখানে আপনি কাটবেন, আর এই অংশটা তো অলরেডি কাটা আছেই। আমরা এখানে এই অংশটায় রাইট বাটন ক্লিক করে স্প্লিট করব। স্প্লিট, দেখুন একটু স্প্লিট ক্লিক করলাম, এটা 2 টুকরো হয়ে গেল। এখন এই অংশটা আপনি কেটে ফেলে দিতে পারেন। এখন দেখুন এই অংশটা কেটে ফেলে দিছি, আমার এই অংশটা আরও কাটা যায়। আমি এখানে স্প্লিট যদি ক্লিক করি, কেটে যাচ্ছে। এখানে এই অংশটা আপনি মার্ক করে ডিলিট দিয়ে দিলেই হয়ে যাবে, বা এখান থেকে রিমুভ দিয়ে দিলেন। ওকে, এরপরে আপনি চাইলে মনে করেন শেষের দিকে আপনার একটু ক্লাস দরকার নাই, তাহলে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে ইন পজিশন দিয়ে দিবেন, এখানে সেট ইন পয়েন্ট, রাইট, এখানে সেট ইন পয়েন্ট দিয়ে দিলে এখানে আপনার এই পর্যন্ত চলে যাবে আর কি, আপনার যে অংশটা পেছনের ওইটা চলে যাবে। ওকে, এই হচ্ছে আপনার কিভাবে একটা ক্লিপ কাটবেন। এরপর 2টা ক্লিপ কিভাবে জোড়া দিবেন। 2টা ক্লিপ জোড়া দেবো তো একবার সহজ। আপনি একটা ফটো এখান থেকে ব্রাউজ করেন, মনে করেন আমার একটা ফটো বা একটা কিছু আমি এখান থেকে ব্রাউজ করব। আমি এখান থেকে ব্রাউজ করলাম, এখানে একটা পিকচার নিয়ে আসলাম, এখান থেকে পিকচার একটা এনে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এই পিকচারটা আপনি এই সবার শেষে আছে, এটা চাইলে আপনি ধরে এটাকে মিডিলে দিতে পারেন, এটাকে ধরে এই মিডিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখন যখন ভিডিও প্লে করবেন একটু খেয়াল করুন, ভিডিও প্লে করার সময় এটা অটোমেটিক দেখাবে আর কি, এটা মিডিলে আছে। এটা আপনি চাইলে যে কোনো জায়গায় না আপনি পজিশন করে দিতে পারেন। আর যদি আপনার ভিডিওর মিডিলে দেওয়ার দরকার পড়ে, আপনি একটু কষ্ট করে এখানে স্প্লিট করে দেবেন। স্প্লিট, একটু খেয়াল করুন, স্প্লিট মানে 2 টুকরা করা। এরপর আপনার এখানে বেশিরভাগ কাজ এইগুলোই স্প্লিট করা, কিন্তু বেসিক এখানে কিছু অ্যানিমেশন আছে, আপনি চাইলে এখানে অ্যানিমেশন বা টাইটেল, এখানে ক্যাপশন আছে, কিছু ক্যাপশন আপনি এখানে ভিডিওর মধ্যে ক্যাপশন দিতে পারেন, আপনার পরিচয় বা আপনার ক্লাসের টপিক ওইগুলো আপনি ক্যাপশন আকারে দিতে পারেন। এরপরে এখানে আছে আরও অনেকগুলো ব্যাপার আছে, এখানে একটু খেয়াল করে হোমে ক্লিক করছি, ক্রেডিট আছে, ক্রেডিট একটা অ্যানিমেশন টাইপের আর কি। আমি এখানে ক্রেডিট যদি শুধু ক্রেডিট দেই তাহলে অনেকগুলা ওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো আর কি। একটু খেয়াল করুন, ক্রেডিটটা সবার শেষে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়, আপনি চাইলে ক্রেডিট সামনেও নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার ইচ্ছে মতো আপনি ভিডিওকে সেট আপ করতে পারবেন। এরপর যে অ্যানিমেশনের ব্যাপার আছে, এখানে আপনার এক স্ক্রিন থেকে এই যে এইটা একটা অ্যানিমেশন লেভেল, ওইটা আরেকটা অ্যানিমেশন বা আরেক টুকরা অ্যানিমেশন। এখন এখান থেকে এখানে আপনি এইটা দিলেন, এটা কিভাবে শুরু হবে আপনি একটু দেখুন, এটা কিভাবে শুরু হচ্ছে, রাইট। আবার ওই স্ক্রিনে যখন যাবে তখন এটা কিভাবে শুরু হবে, ওই স্ক্রিনে গেলে আপনার এটা ওইভাবে শুরু হবে, রাইট। এটাকে ক্লিক করলেন, এটা কিভাবে শুরু হবে, নিউ পেজে গেলে আপনার এখানে নানা রকম ফরম্যাট আছে, আপনি চাইলে দেখতে পারেন। এই ফরম্যাটটা আমার খুব ভালো লাগে, মোজাইক, রাইট, এটা পিক্সেলের মতো। ওকে, এরপরে নিউ আর একটা ক্রেডিটে যখন আসবে, ক্রেডিটটা ক্লিক করেন, ক্রেডিট ক্লিক করে আপনি এখানে এইটার মতো দিয়ে দিলেন, রাইট, ওইটার মতো চলে আসলো, ওই ক্রেডিটে আপনার প্লে করতেছে। এরপর আবার এই অংশে ক্লিক করলেন, এই অংশে ক্লিক করে আপনার নতুন একটা অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন মনে করলেন, তখন আপনি নতুন আর একটা অ্যানিমেশন আপনি এখানে দিতে পারলেন।
এই আদার্স অ্যানিমেশন যতগুলো আপনার দরকার একটু যদি আপনি এই নিজে থেকে ট্রাই করেন তাহলে আপনি অনেক ভালো অনেক স্লাইড তৈরি করতে পারবেন বা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন এটা দিয়ে। এমনকি আপনার ছোটোখাটো প্রোগ্রাম যেগুলো বিয়ের প্রোগ্রাম আছে ওইগুলোর কাজ আপনি এটা দিয়ে করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখানে অনেকগুলো অ্যানিমেশন রোটেশন আছে, আপনি অনেকগুলো রোটেশন এখানে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া, রাইট? একটু খেয়াল করে দেখুন এখানে যে অ্যানিমেশন রোটেশন আছে, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন রোটেশন এখানে আপনি দেখতে পারবেন। তাহলে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করে দেব, কিন্তু এর আগে আপনাকে ভিজুয়াল ইফেক্টস ওইগুলা তো আমি দেখাই নাই। ওইগুলা মনে করেন আমার যে পিকচারটা আছে এই পিকচারটা কোন কালার হবে, এখন এখানে সাদা কালো কালার করতে পারতেছেন আপনি। এই যে সাদা কালো হয়ে গেল, সাদা কালো একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সাদা কালো দেখাচ্ছে পিকচারটা। এটা হচ্ছে ইফেক্টস, এখানে ইফেক্টস দিবেন চেঞ্জ হয়ে যাবে, রাইট? এখানে ইফেক্টস দিবেন নানা রকম কালার চলে আসবে। আপনার এখানে প্রচুর ইফেক্টস আছে, রাইট? একটু খেয়াল করলে আপনি এগুলো ট্রাই করতে পারবেন। এরপর প্রজেক্টে গেলেন, প্রজেক্টে আপনি অডিওর সাউন্ড কমানো বাড়ানো, স্ক্রিনের সাইজ কম বেশ করা। এখানে যে স্ক্রিনের সাইজ আছে আপনি আমি এই ওয়াইড স্ক্রিনটা দিয়ে সবসময় করবো, কারণ আমাদের ফেসবুক ইউটিউব সবসময় এই ওয়াইড স্ক্রিনে ভিডিওগুলো প্লে হয়ে থাকে এই জন্য। এরপরে আপনি গেলেন যে আর ভিউজ থেকে আপনি আপনার যে এইগুলোর সাইজ কেমন হবে, থাম্বনেইলের সাইজ আমরা এখন আপাতত মিডিয়াম দিয়ে দেখি। মিডিয়াম দিলে একটু বড় হয়ে যাবে, এরপরে যদি স্মল দেই তাহলে অনেক ছোট হয়ে যাবে, রাইট? এরপরে আমাদের আছে এডিটে আপনার ফেড ইন ফেড আউটের ব্যাপারগুলো একটু অ্যাডভান্স লেভেলের, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো। আর আপাতত আজকের আমাদের যে আমাদের এই ভিডিওটা তৈরি করলাম, কিন্তু এটা তো আমাকে ভিডিওটা আপ করতে হবে বা আমাকে ডাউনলোড করতে হবে সফটওয়্যার থেকে। কিভাবে করবেন? আমাদের এই সফটওয়্যার থেকে আপনি যখন ভিডিওর শেপ আপনি এখান থেকে রোটেট করতে পারেন, আবার অনেক কিছু করতে পারেন। এখানে এটা সেভ কোন আপনার যে এই একটা ভিডিও আছে এটা ফাইলটা কোন সাইজে আপনি সেভ করবেন, এই অনেকগুলো সাইজ আপনি দেখতে পারবেন। এখানে আমরা মূলত এইচডি ফাইল ফর হাই ডেফিনেশন ডিসপ্লে 1080 লেভেলে আমরা সেভ করে থাকি। এরপর আপনার যদি ইচ্ছে করে যে শুধু অডিও এই ফাইলটা সেভ দিবেন তাহলে সবার নিচে অডিওটা দিতে পারেন। আর এখানে বিভিন্ন সাইজ আছে, উইন্ডোজ 7 মানে 720 পিক্সেল আছে, আবার 1080 পিক্সেল আছে, অ্যান্ড্রয়েডের 720 পিক্সেল আছে। আমরা মূলত এই অ্যান্ড্রয়েড 720 দিই, একটু সাইজটা কম। আমরা এখন মাই মুভির নাম আছে, আমি মাই মুভির জায়গায় দিলাম আমার টেস্ট মুভি, ঠিক আছে? টেস্ট মুভিজ দিয়ে আমার কোথায় দেবো, আমি ডেস্কটপে সেভ দেবো, ডেস্কটপে, রাইট? আমি ডেস্কটপে যে কোনো লোকেশন আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিলে এটা আপনার একটু সময় নেবে, সেভিং মুভিজ একটু সময় নিয়ে আপনার এই প্রেজেন্টেশনটা ভিডিও আকারে সেভ হয়ে যাবে। আপনি যেভাবে এডিট করছেন এই এডিটটা দেখবেন একটু পরে আমার এই ভিডিওটা দেখা যাবে। ভিডিও মনে অনেক লম্বা হয়ে গেছে, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ায়, কারণ বোঝানোর সাপেক্ষে এখন আমাকে না বড় করলে হচ্ছে না। আর এখানে ওপেন ফোল্ডার দিতে পারেন, আবার প্লেয়ার দিতে পারেন। আমি ওপেন ফোল্ডার দিলাম। ওপেন ফোল্ডার দেওয়ার পর আমার এই ভিডিওটা দেখা যাচ্ছে, আমি প্লে করলাম। প্লে করার পর একটু খেয়াল করবেন আমার যে ভিডিওটা আমি নর্মাল আগে কি ছিল আর এখন কি হচ্ছে, রাইট? এখন দেখবেন আমার এই ভিডিওটা কিভাবে প্লে করতেছে। ওকে, একটার পর একটা স্লাইড আসতেছে, আমার যা ভিডিও রেকর্ড করছে এই স্লাইডগুলো কিভাবে আসতেছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? এখানে ক্রেডিট আসতেছে, যা যেভাবে দিছি। এখন আপনার ইচ্ছে মতো আপনি ওইগুলা পজিশন ব্যবহার করবেন, কোন জায়গায় কোন ক্রেডিটটা দেবেন বা কোন জায়গায় কোন টাইটেলটা ব্যবহার করবেন এটা আপনার ইচ্ছে মতো। আপনি যখন এইটা সফটওয়্যারটা একটু ইউজ করতে শিখবেন তখন আপনি নিজে থেকে এডিট করতে পারবেন। তাহলে এই পর্যন্ত আজকের ভিডিওতে। তবে নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় প্রপারলি, কোন কোন টপিক ব্যবহার করে বা কোন কোন জিনিস ব্যবহার করলে ভিডিওটা আপনি আপলোড করলে আপনার ভিউজ বেশি আসবে বা আপনার ভিডিওতে অনেক বেশি মানুষের রেসপন্স পাওয়া যাবে ওই জিনিসগুলো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু কষ্ট করে, কারণ আপনাদের জন্যই তো এই ভিডিওগুলো তৈরি করা। এখন যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে না থাকেন তাহলে আমি সাপোর্ট থেকে পাবো। আপনাদের সাবস্ক্রিপশনই আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আমার ভিডিও এখানেই শেষ করতেছি। আর নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন, নেক্সট টিউটোরিয়ালটা যেন আপনার মিস না হয়। ওকে।